আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার খামারের গুরুত্বপূর্ণ একটি কাজ সেরে ফেলছি এবং কাজটা আমি অনেকদিন থেকে করার জন্য চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি। তো আজকে ফাইনালি কাজটাকে আমি করে ফেললাম। তো কাজটা করার আগে আমার খামারে আমি শীতের সময় যে কাপড় দিয়ে খামারটাকে চতুর্পাশে আমি আটকে রেখেছিলাম সেটাকে আজকে আমি খুলে দেবো, কারণ এখন কোনো রকমের শীত পড়ে না, এখন অনেকটাই গরম পড়তেছে এবং খামারের ভিতর অনেকটাই কেমন যেন গরম একটা ভাব চলে আসছে, যার কারণে আমি আমাদের যে খামারের চতুর্পাশে যে কাপড় দিয়ে বেড়াটা দিয়েছিলাম এটাকে আমি এখন সুন্দর করে খুলে দেবো। কারণ খামারের ভিতরে এখন আলো বাতাসের প্রয়োজন, কারণ এখন আগের মতো এখন আর শীত পড়ে না, যার কারণে খামারটা একেবারে গরমে পরিপূর্ণ থাকে, যার কারণে আমার খামার যে গরুগুলো আছে এগুলো ভালোভাবে আসলে আরাম পাচ্ছে না। তো আমি ভাবলাম আসলে আমাদের যে কাপড়গুলো আছে সেগুলোকে আমি খুলে দিই, তাহলে আলো বাতাসটা সুন্দর করে ভিতরে যাবে এবং গরুগুলা একটু শান্তি থাকতে পারবে। তো আমার খামারের যে মূলত যে গুরুত্বপূর্ণ যে কাজটা আমি করেছিলাম সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। শীতের সময় কিন্তু খামারের চতুর্পাশে ভাবে কিন্তু আটকে রাখতে হয়, কারণ শীতের সময় যদি আটকে না রাখা হয় তাহলে কিন্তু খামারে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশ করে এবং খামারের ভিতরে যখন শীত ঢোকে তখন কিন্তু দেখা যাবে গরুগুলো আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে। যদি আপনি গরুগুলো মোটাতাজা করার ক্ষেত্রে যদি গরু পালন করে থাকেন অথবা অন্য কোনো ক্ষেত্রে যদি গরু পালন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই শীতের দিনে কিন্তু গরমের একটা ভাব কিন্তু আপনার খামারের ভিতর নিয়ে আসতে হবে। আপনি যদি সেই গরমের ভাবটা যদি খামার ভিতরে আপনার না থাকে তাহলে দেখবেন দিন দিন আপনার গরু কিন্তু শুকিয়ে যাবে। এমনিতে সাধারণত শীতের সময় কিন্তু গরু কিন্তু অতটা মোটাতাজা হয় না অথবা গরুতে আসে না, এটা কিন্তু দিন দিন শুকিয়ে যায়। তো এই জন্য কিন্তু খামারের ভিতর অবশ্যই শীতের সময় এইভাবে চতুর্পাশে আটকে তারপর কিন্তু আটকে রাখতে হবে, যাতে করে খামারের ভিতরে একটা গরম একটা ভাব চলে আসে। এটা কিন্তু তাহলে কিন্তু গরুগুলো গরমের মতো দিয়ে ফিলিং পায়, তাহলে কিন্তু সেখান থেকে আপনার যে খাবার দাবার খাওয়াবেন সেটা কিন্তু কিছুটা হলেও কার্যকারী হবে এবং গরু দেশে থাকবে। যদি আপনার ভিতরে খামারের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা থাকে তাহলে আপনি যতই খাবার দাবার খাওয়ান না কেন দেখবেন গরু কিন্তু অতটা গরু দেশ না। তো যাই হোক, এখানে আমার যে বিষয়টা আপনাদেরকে বলেছিলাম যে আসলে খামারের যে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে আমি আমার খামার থেকে আমি অনেক সময় অনেকটা বিপদে পড়েছি এবং যেটা আমি অনেকের মাধ্যমে শেয়ার করেছি এবং তারা আমাকে একটাই পরামর্শ দিয়েছেন যে বলেছেন, ভাই আপনার গরু আসলে মূলত যে মানুষের বদনজর পড়ে। তো বদনজর পড়ার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যেহেতু গ্রাম অঞ্চল বা গ্রামের আমাদের বাড়ি, তো এখানকার মানুষ অনেক সময় আমার খামার আসে খামার দেখতে অথবা গরু দেখে, তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে ফেলে যে কথাগুলো আসলে অনেকটাই বিপজ্জনক। কারণ আমার মানুষের যে মুখ লাগা অথবা বদনজর, যেটা আপনারা অনেকে জেনেছেন, আসলে এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। তো আমিও অনেক আলেমের কাছ থেকে শুনেছি যে বদনজর এড়াতে আল্লাহ তাআলার কিছু নাম আপনার খামারের ভিতরে ঝুলিয়ে রাখবেন। তো এই জন্য মূলত আমি আসলে এই কাজটা করেছি, কারণ আল্লাহ তাআলার নাম যেখানে ঝুলিয়ে রাখা হয় সেখানে কিন্তু কোনো শয়তানও আসতে পারে না। তো যাই হোক, আমি কিন্তু সর্বশেষ খামারের ভিতরে যে আল্লাহ তাআলার সিফাতি নামগুলো আছে তার আমি কেউ একটা অংশ এনে আমার খামারের ভিতরে আমি সুন্দর করে লাগিয়ে দিলাম, যাতে করে আল্লাহ তাআলার এই সিফাতি নামের উজিরে আল্লাহ তাআলা মানুষের বদনজর থেকে আমার খামারটা জায়গাও হেফাজত রাখে। এই জন্য আমি আল্লাহ তাআলার এই নামগুলো লাগাতে, যেমন এখানে লেখা আছে সুবাহান আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তিনটে শব্দই আমি মূলত এখানে লাগিয়েছি। তো এই তিনটে শব্দ লাগাইলেই হয়, এর বেশি কিছু লাগানোর দরকার নাই। কারণ আমি এই বদনজরে অনেকটাই পড়েছিলাম, কারণ আমার গরু কিছুদিন আমি আগে একটা গরু কিনে এনেছিলাম, তো সেই গরুটা ভালো দলের খাবার খাচ্ছিল, কিন্তু একজনে হঠাৎ করে এসে বললো যে এই পরিমাণ খাবার খায় বা গরুটা এত দ্রুত এত পরিবর্তন কীভাবে হলো, মানে এই কথাটার কারণে আমার কিন্তু অনেকটাই পিছনে পড়তে হয়েছে এবং এর জন্য আমাকে অনেকটাই মাসুল দিতে হচ্ছে। তো বদনজর কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আপনারা যদি অস্বীকার করেন তাহলে কিন্তু আপনাদের বড় একটি ভুল হবে, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত যে মানুষের বদনজর বলে কিছু আছে এবং বদনজরের দ্বারা অনেক কিছু ধ্বংস হয়ে যায়। তো অনেক খামারের মুখে আপনারা শুনতে পাবেন যে তারা বদনজরের কারণে কিন্তু তাদের খামারটাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু বহুত নজির আছে। তো আলহামদুলিল্লাহ, আমার গরুর খামারের কাজটা সম্পূর্ণ শেষ। এখন আমি চলে আসলাম আমার কোয়েল পাখির খামারে। তো আপনারা অনেকে জানেন যে আমার ছোট একটা কোয়েল পাখির খামার আছে। তো কোয়েল পাখির খামারটা অনেক লোকে দেখতে আসে, তো এর জন্য আমি এগুলাকে ঝুলিয়ে রাখবো, যাতে করে আল্লাহ তাআলার নামের উচিলে করে মানুষের বদনজর থেকে হেফাজত করে। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য আমার ভিতরে বরকত দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।